আসসালামু আলাইকুম। ২০২৫ এবং ২০২৬ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের মাহমুদ টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা যশোর বোর্ড ২০২৪ সালে আসা গণিতের এমসিকিউ প্রশ্নটার সমাধান দেখব। এখানে ১ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, রুটের ভিতরে 4 আছে এবং গুণন 1/x⁴ এর মান কত? আচ্ছা দেখো, এখানে রুটের ভিতরে 4 আছে না? তো রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, ধরো কোনো একটা সংখ্যা থাকলে ওইটাকে আমরা লিখতে পারবো x⁴ অর্থাৎ এখানে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে ওটাকে আমরা পাওয়ারে 1 দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা অঙ্কটা লিখি ইন্টু 1/x⁴। তাহলে দেখো এখানে রুটের ভিতরে 4 আছে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? পাওয়ারে 1/4 হবে গুণন x⁴। তাহলে এখানে ভিত্তি আর ভিত্তি সেম আর মাঝখানে গুণ আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি সেম, মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়। তো এটাকে আমরা লিখতে পারি x⁴ 1/4 প্লাস 1/4। তো এটাকে আমরা লসাগু করব, 4 আর 4 লসাগু 4, তাহলে 1 প্লাস 1, তাহলে x⁴ উপরে 2, এটাকে যদি কাটাকাটি করো 2 আর এটা হাফ হবে, আর হাফের পরিবর্তে আমরা লিখতে পারি রুট, এক্সের উপর রুট দিতে পারি। তাহলে তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। 2 নম্বর এমসিকিউটা দেখো, এখানে a সমান 3,5,7 দেওয়া আছে এবং বি সেট দেওয়া আছে। এ ইন্টারসেকশন বি সেটের মান 5,7 কিনা। ধরো এ সেট হচ্ছে 3, 5, 7 আর বি সেট হচ্ছে এই ইন্টারসেকশন করতে হবে, তাহলে ইন্টারসেকশন বি সেট কি 4,5,7, ঠিক আছে। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে। দেখো এখানে 3 আছে, এখানে 3 নাই, তার মানে মিল নেই। তাহলে 5 আছে 7 আছে, এখানেও 5 আছে 7 আছে, তাহলে ইন্টারসেকশন মান হবে 5,7। তাহলে 1 নম্বরটা সঠিক। তারপরে তোমার 2 নম্বরে বলছে পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 16 কিনা এটা যাচাই করতে হবে। তাহলে ধরো প্রথমে আমরা এ ইউনিয়ন বিটা নির্ণয় করব, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর মান কত হবে? 3, 5, 7 ইউনিয়ন 5, 4, 5, 7। তাহলে ইউনিয়ন হচ্ছে তোমার দুইটা সেটের মধ্যে মিল আর অমিল সবগুলো বসাতে হবে। যেমন এখানে 3 আছে, তারপর এখানে 4 আছে, আর 5, 7 দুইটার মধ্যে আছে, তা আমরা একবার নিব 5, 7। তাহলে দেখো এই সেটের উপাদান কয়টা আসছে? এখানে তোমার 4টা উপাদান আছে, অর্থাৎ n এর মান কিন্তু 4। আর এই যে পাওয়ার সেট নির্ণয়ের আমরা সূত্রটা জানি 2n। এখানে n এর মান কত? 4। তাহলে 2 সমান কত? 16। তাহলে তোমার 2 নাম্বারটাও সঠিক, 16। তারপর 3 নাম্বার বলছে এ থেকে বি সেটটাকে বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। তা আমরা এ বিয়োগ বি, তো এ সেটের উপাদান কী কী? 3, 5, 7 বিয়োগ দিব বি সেট 4, 5, 7। বিয়োগের নিয়মটা হচ্ছে তোমার দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে ওগুলো বাদ যাবে, আর প্রথম সেটের মধ্যে যেটা অবশিষ্ট থাকবে ওটা হবে উত্তর। তাহলে এখানে 5 আছে, এখানে 7, এখানে 5, 7, তার মানে বাদ। তাহলে প্রথম সেটের মধ্যে থাকবে 3 আর দ্বিতীয় সেটের মধ্যে 4। তো দ্বিতীয় সেটে কোনো কিছু থাকুক না থাকুক ওটা দেখার বিষয় না, তোমার প্রথম সেটের মধ্যে যেটা থাকবে ওটাই হবে উত্তর। তাহলে 3 হবে এটার অ্যান্সার। তাহলে দেখো তোমার 3 নম্বরে 3,4 দেওয়া আছে, তার মানে 3 নম্বরটা তোমার ভুল দেওয়া আছে। তাহলে তোমার 2 এর উত্তর হবে ক। এখন আমরা 3 নম্বর এমসিকিউটা দেখব। আচ্ছা দেখো 3 নম্বর এমসিকিউটা তোমাদের যে ধারা অধ্যায়টি আছে এই অধ্যায়ের একটা সূত্র ব্যবহার করতে হবে। দেখো তোমাদের মূল বইয়ে 3টা সূত্র ছক আকারে দেওয়া আছে। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র n × n+1/2, আর যদি স্কোয়ার থাকে স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের যোগফল বের করতে বলে তাহলে এই সূত্রটা বসাবো n × n+1 × 2n+1/6। আর যদি ঘনের সূত্র বের করতে বলে তাহলে n × n+1/2, এটার আবার হোল স্কোয়ার করতে হবে। তো এখন দেখো আমাদের প্রশ্নে কি বের করতে বলছে। তাহলে এখানে আমাদের 3 নম্বর প্রশ্নে স্কোয়ার দেওয়া ছিল, তাহলে আমরা এখানে n এর মান কত হবে? n এর মান হবে 50। তাহলে সূত্রটা কি? n × n+1 2n+1 ভাগ কত ছিল? 6। তাহলে এখানে জাস্ট n এর মানে এখানে 50 লিখবা। তাই 50 × 50 + 1 2 × 50 + 1 ভাগ 6।
এটাকে ক্যালকুলেটর বসাও। তোমার এটা মান আসতেছে 42,925। তো উত্তর হবে খ। এখন আমরা 4 নম্বর এমসিকিউটা দেখব। এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটির সাধারণ পদ নিচের কোনটি? সাধারণ পদ নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো, এখানে প্রথম পদ 4 এবং পরের পদ কত? 8 এবং 16। আমরা যদি 4কে 2 দিয়ে গুণ করি 8 পাবো, আবার 8কে 2 দিয়ে গুণ করলে 16 পাবো। তার মানে এটা একটা গুণোত্তর ধারা, প্রত্যেকটা পদের সাথে 2 গুণ করলে আমরা পরবর্তী পদ পাইতেছি। তাহলে এখানে তোমার আর এর মান কত? আর এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 4। এখানে সাধারণ পদ নির্ণয় করতে বলছে, তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ মানে n তম পদ নির্ণয় করতে বলছে। তো আমরা n তম পদের সূত্রটা কি জানি? n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে a এর মান কত? 4 আর r এর মান কত? r এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার। n এর মান আমরা জানি না, আমাদের তো n টাই বের করতে বলছে। তাহলে এখানে n মাইনাস 1। তো দেখো এটা কিন্তু আমাদের অপশনে নাই, এইটা হুবহু অপশনে নাই। তাহলে আমাদের একটু কাজ করে নিতে হবে। মনে করে যে এখানে এই 4টাকে আমরা কিন্তু ভেঙে লিখতে পারি 2 স্কয়ার, এভাবে লেখা যায়। আর এখানে তোমার 2 এর উপর যেটা আছে ওটা থাকবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে আমরা সূচকের সূত্র বসাবো, ভিত্তি সেম থাকলে মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়। তাই দুইটা 2 থেকে একটা 2 কমন হবে আর তোমার পাওয়ারগুলো যোগ, তাহলে 2 প্লাস n মাইনাস 1 আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিছি। তাহলে 2 টু দি পাওয়ার 2 থেকে 1 মাইনাস 1 যোগ করলে কত হবে? 1 হবে। তাহলে n মাইনাস n প্লাস 1 হবে। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1। দেখো এটা কোন অপশনে আছে? গ নাম্বার অপশনের সাথে মিলে গেছে, তাহলে তোমার 4 এর উত্তর হবে গ। এখন আমরা 5 নম্বর এমসিকিউটা দেখব। 146টি আম 3 ভাইয়ের মধ্যে হাফ মানে একটা অনুপাতে ভাগ করে দিয়েছে, প্রথম ভাই কয়টি আম পাবে এটা বের করতে হবে। যদি এরকম প্রশ্ন আসে তাহলে একটা কাজ করবা, এখানে যেগুলো হরে তোমার যে মানগুলো আছে এটাকে লসাগু করবা। প্রথমে কি করবা? লসাগু। তাহলে 2, 5 এবং 9 এর লসাগু কত হবে? তোমার 2, 5, 9 এগুলোর মধ্যে তো কোনো সংখ্যা মানে ভাগ যায় না, তাহলে আমরা এই পুরোটাকে গুণ করে দেবো। তাহলে 5 দুগুণে 10, 9 10 90। তাহলে এখানে আসছে লসাগুর মান কত আসছে? 90। এখন আমরা এই লসাগুটাকে এই অনুপাতের সাথে গুণ করে দেব। ধরো হাফ গুণন 90, তারপর অনুপাত, তারপর 1/5 গুণন 90। আমরা প্রত্যেকটা অনুপাতের সাথে 90টাকে গুণ করে দেব। তো 1/9 গুণন 90। তাহলে দেখো কত আসে, এটার সাথে ভাগ করলে তোমার 45 আসতেছে অনুপাত। তারপরে তোমার এখানে এটার সাথে তোমার 90 করলে কত আসে দেখো তো? 90/5 18 আসতেছে। তাহলে এখানে 18 অনুপাত 9 10, তাহলে এখানে আসতেছে 10। আমরা প্রথমে অনুপাতটা বের করে নিয়েছি। এখন দেখো আমাদের তোমার এই বড় ভাই তো হাফ অনুপাত পাইছে, তা আমাদের এখানে মোট কয়টি ফল আছে? 146টি ফল আছে। আমরা প্রথমে এই প্রত্যেকটা পদের সাথে ধরো x ধরে নিব। ধরো প্রথম ভাই আম পাবে, ধরো 45x, আর দ্বিতীয় ভাই পাবে হচ্ছে 18x, আর তৃতীয় ভাই পাবে তোমার 10x। ঠিক আছে, তা আমরা এখানে এই আমগুলোকে যোগ করে দেব। আমগুলোকে যোগ করলে কত সমান হবে? 146টির সমান হবে। তাহলে ধরো মোট আম 45x প্লাস 18x প্লাস 10x, আমরা সবার আমগুলোকে যোগ করে দিয়েছি, সমান সমান কত হবে? এই যে 146 মোট আম। তাহলে এটাকে যোগ করলে 45 18 আর এটা যোগ করলে হবে 73 সমান সমান 100। 73x সমান 146। তাহলে আমরা x এর মান কত পাবো? 146/73। তাহলে এখানে তোমার x এর মান আসতেছে 2। ঠিক আছে, আমরা x এর মান পাবো 2। এখন এইটা তো যে প্রথম ভাই ছিল 45x, তাহলে আমরা এই x এর যে মানটা পেয়েছি এটা এই 45 এর সাথে গুণ করে দেব। তাহলে 45 গুণন 2 সমান সমান কত হবে? 90। ঠিক আছে, তার মানে প্রথম ভাই কয়টি আম পাবে? 90টি আম পাবে। আর যদি দ্বিতীয় ভাই বলতো তাহলে তুমি 18 সাথে 2 গুণ করে দিলে দ্বিতীয় ভাইয়ের আম সংখ্যা বের হইতো। মানে তৃতীয় ভাইয়ের ক্ষেত্রেও সেম, তুমি 10 এর সাথে 2 গুণ করলে তৃতীয় ভাইয়ের আম সংখ্যা পাবা।
এখন আমরা 6 নাম্বার এমসিকিউটা সমাধান দেখব। একটা বক্সে এক্স আর ওয়াই এর কিছু মান দেওয়া আছে এবং বলছে যে নিচের একটা সমীকরণ দেওয়া আছে, কোন সমীকরণের সাথে এটা ম্যাচিং করবে। আর এই এমসিকিউটা একটা কাজ করবা, এটা অপশন টেস্টের মাধ্যমে বের করবা। ধরো এখানে বলছে এক্স এর মান যদি 2 হয়, ওয়াই এর মান 3 হবে, কোনটা এটা একটু দেখো তো। ধরো আমরা যদি প্রথমটার মধ্যে এক্স এর মান 2 বসে, তাহলে 5 দুগুণে 10 বিয়োগ 1, তাহলে ওয়াই এর মান কত আসতেছে তোমার 9 আসতেছে, তাহলে তোমার এটা কাটা, এই সূত্রের সাথে মিলে নেই। তারপর আমরা ধরো 2 নম্বরে বসাবো, এক্স এর মান 2 বসাবো, দেখবো ওয়াই এর মান কত আসে, তাহলে 4 দুগুণে 8 বিয়োগ 1, তাহলে কত আসতেছে 7, তাহলে এটাও মিলে না, ওয়াই এর মান এটাও কাটা। তারপরে তোমার 4 নাম্বারটা যদি দেখো তো এক্স এর মান যদি এখানে 2 বসাও, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত আসতেছে 3, তার মানে তোমার এই 4 নাম্বারটা মিলে গেছে। এখন আমরা যদি বলো যে আরেকটা অপশন টেস্ট করো, তাহলে দেখো ধরো -1 যদি এখানে এক্স এর জায়গায় -1 বসো, তাহলে কত হবে -2, আর -2 বসালে -2 আর -1 যোগ করলে কত হবে -3, তার মানে তোমার 6 এর উত্তর হবে 4। এখন আমরা 7 নাম্বার আর 8 নাম্বার প্রশ্নটা সমাধান দেখব। এই 7 আর 8 এই চিত্র থেকে আমাদের উত্তর করতে হবে। দেখো আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে। এখানে আমাদের এক্স কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি, অর্থাৎ এই উপরে যে কোণ এটার মান 70 ডিগ্রি। তারপর বলছে যে এক্স ওয়াই সমান সমান এক্স জেড, তার মানে এক্স ওয়াই এবং এক্স জেড এই দুই বাহু সমান, তার মানে বুঝতে পারতেছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর ও জেড হলো এক্স কোণ এবং জেড কোণের সমদ্বিখণ্ডক। এই ও এ জেড এটা হচ্ছে তোমার এই সমদ্বিখণ্ডক, কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক। আমাদের প্রশ্নে জানতে চাইছে এক্স ওয়াই জেড এর মান কত, এক্স ওয়াই জেড, অর্থাৎ এই ওয়াই কোণের মানটা বের করতে বলছে। আচ্ছা তোমরা যদি একটু খেয়াল করো, ধরো আমরা একটু চিত্রটা এঁকে নিই। ধরো এটা ওয়াই কোণ আর এটা জেড কোণ আর এটা এক্স কোণ। আমাদের এক্স কোণের মান কত দেওয়া আছে প্রশ্নে, 70 ডিগ্রি বলে দেওয়া আছে। আচ্ছা দেখো এটা কি ধরনের ত্রিভুজ, এই দুই বাহু সমান, তার মানে এটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে, তার মানে দুইটা কোণ কি হবে, সেম হবে। আর আমাদের তো কোণের মানটা জানা নাই, তাহলে আমরা এইটাকে যদি এক্স ধরো, তাহলে এই কোণটাও এক্স হবে। আর এখানে এই কোণের মান 70 ডিগ্রিতে আছে। আর ত্রিভুজের 3 কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারি, ধরো এই তিনটা কোণ যোগ করে দেব, তাহলে এক্স কোণ প্লাস ওয়াই কোণ প্লাস জেড কোণ সমান কত লিখতে পারি, 180 ডিগ্রি। তাহলে এক্স কোণের মানটা কত, এক্স ধরছি, তাহলে এক্স প্লাস ওয়াই কোণের মানও আমরা কি ধরতে পারি, এক্স প্লাস, আর জেড কোণের মান কত আছে 70, 70 সমান 180 ডিগ্রি। তাহলে এক্স আর এক্স কত হবে, 2x প্লাস 2x সমান 180 বিয়োগ 70 ডিগ্রি, তাহলে তোমার এটা বিয়োগ করে দাও 110, তাহলে 2x সমান আসতেছে 110 ডিগ্রি। তাহলে x সমান কত হবে, 110 ভাগ 2 সমান 55 ডিগ্রি। তার মানে আমরা এই x এর মান কত পেলাম, 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই z কোণের মানও 55ই হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে তোমার 7 এর উত্তর হবে 4। এখন 8 নম্বর আসি, y ও z এর মান কত। দেখো y ও z, অর্থাৎ তোমার এই কোণের মানটা জানতে চাইছে, y ও z কোণ। তো এটা কিভাবে বের করবো, আমরা চিত্রটাকে আবার এখানে ধরো এই কোণের মান কত, এই কোণের মান 70 ডিগ্রি। আর আমাদের সমদ্বিখণ্ডক দেওয়া ছিল ওয়াই কোণ এবং জেড কোণের, এই যে এখানে এটা হচ্ছে ও বিন্দু ছিল। এখন আমাদের বের করতে বলছে কি, ধরো ওয়াই ও জেড এই কোণের মানটা বের করতে বলছে, এতটুকু কোণের মানটা। আচ্ছা দেখো এটা কিভাবে বের করবো, ধরো তোমাদের বইয়ে একটা এই কোণ বের করার সূত্রটা ছিল এরকম যে আমরা এই কোণটা কীভাবে বের করব, এই কোণ হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এই কোণটা এক্স কোণ। এই কোণ কীভাবে বের করবো, 90 ডিগ্রি প্লাস হাফ অফ এই উপরে যে এক্স কোণটা এটা লিখবা। তাহলে এক্স কোণের মান কত তোমার 70 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ, আচ্ছা এটাকে কাটাকাটি করলে কত হবে 35 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আর 35 ডিগ্রি কত হবে 125 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমার 8 নম্বরের উত্তর হবে গ, 125 ডিগ্রি।
এখন আমরা 9 নম্বর এমসিকিউটা দেখব। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য কত কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তোমরা জানো যে ত্রিভুজ ত্রিভুজ হতে হলে তোমার যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হয়। যদি যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু সমান হয় অথবা ছোট হয় সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না, সম্ভবই না। তাহলে আমরা দেখব যে কোনো দুইটা বাহুর যোগফল মানে ছোট দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয় কখন? ধরো আমরা যদি এই ক নাম্বার অপশনটা টেস্ট করি, ধরো এখানে যদি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা 6 ধরি, তাহলে 3 আর 6 যোগ করলে কত হবে? 3 আর 6 যোগ করলে 9 হবে। আর তৃতীয় বাহু কত? 8। তার মানে 9টা কি 8-এর থেকে বড়, এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে। আবার মনে করো যদি 4 ধরো, তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে? 7 হবে। 7 কিন্তু 8-এর থেকে ছোট হয়েছে, তাহলে 7-এর মান 8-এর থেকে ছোট, এক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে না। আবার ধরো আমরা যদি 3 নেই, তাহলে 3 আর 3 যোগ করলে 6 হবে। 6ও 8-এর থেকে ছোট, এক্ষেত্রেও ত্রিভুজ আঁকা যাবে না। তার মানে ছোট দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে, সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে। তাহলে তোমার 9-এর উত্তর হবে ক। আচ্ছা, এখন আমরা 10 নম্বর এমসিকিউটা দেখব। a প্লাস বি এর মান দেওয়া আছে 6, a মাইনাস বি এর মান দেওয়া আছে 4 হলে ক নম্বর বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 24। আচ্ছা দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি এর মান কত? 6 আর a মাইনাস বি এর মান কত? 4। তাহলে আমরা 4 বসাবো গুণন, তা 4 4 × 24, তার মানে 1 নম্বরটা সঠিক। তারপর দেখো 2 নম্বরটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 26 কিনা এটা যাচাই করতে হবে। আচ্ছা দেখো, তোমরা একটা বইয়ে একটা সূত্র জানো যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা 2টাকে ভাগ করে দিই এখানে, তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে, উপরে হবে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। এখন আমরা মান বসাবো। a প্লাস বি এর মান কত? 6, তাহলে 6 স্কোয়ার প্লাস, আর a মাইনাস বি এর মান কত? 4, তাহলে এখানে 4 স্কোয়ার লিখো ভাগ 2। তাহলে তোমার 6 6 36 প্লাস 4 4 16 ভাগ 2 কত আসে? 52 ভাগ 2। তাহলে 52 এর 2 দিয়ে ভাগ করলে কিন্তু 26 আসবে, ঠিক আছে? তার মানে তোমার 2 নম্বরটাও সঠিক। 3 নম্বরে বলছে যে 4ab সমান 20 কিনা। আচ্ছা দেখো, তোমাদের বইয়ে 4ab এর সূত্রটা কি ছিল? 4ab এর সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি এর মান কত? 6 স্কোয়ার মাইনাস আর 4 স্কোয়ার, তাহলে তোমার 36 বিয়োগ 16 কত হয়? 20 আসে। তার মানে দেখতে পাচ্ছি তোমার 10-এর সবগুলো অপশনই সঠিক, 1 2 3, উত্তর হবে 4। এখানে একটা চিত্র আছে, এই চিত্র থেকে 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এখানে বলছে কি যে বিএডি এবং বিইডি এর মধ্যে সম্পর্ক নিচের কোনটি? বিএডি অর্থাৎ এইটা কোনটা? বিএডি কোণ আর হচ্ছে বিইডি অর্থাৎ বিইডি কোণ, এদের মধ্যে সম্পর্ক কেমন? আচ্ছা একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে তোমার বিএডি কোণ এবং বিইডি কোণ, এটা কিন্তু পুরোটা এই চাপের মধ্যে আছে, বিসিডি চাপের উপর আছে। তাহলে বিসিডি চাপের উপর দুইটা বিধ্বস্ত কোণ, যদি একই চাপের উপর দুইটা বিধ্বস্ত কোণ হয় তাহলে বিধ্বস্ত কোণ দুইটা সমান হবে। তাহলে আমাদের এই 11-এর উত্তর হবে খ নাম্বারটা। এখানে দেখো দুইটা সমান। তারপর আমরা 12 নম্বর এমসিকিউতে আসি। যদি বিইডি সমান 65 ডিগ্রি হয় তবে বিসিডি কোণ কত? আচ্ছা দেখো এখানে কি বলছে, আমাদের বিইডি কোণ অর্থাৎ তোমার এই যে এখানে যে বিইডি কোণটা আছে, এই কোণের মান দেওয়া আছে 65 ডিগ্রি। আচ্ছা আমরা চিত্রটা একটু এঁকে নিই। ধরো বিইডি ডি কোণ আর এটা হচ্ছে সি, ঠিক আছে? তোমার এই কোণের মানটা দেওয়া আছে কত? 65 ডিগ্রি, 65 ডিগ্রি। আর আমাদের বের করতে বলছে কি বিসিডি কোণ, এটা হচ্ছে সিডি কোণ, অর্থাৎ এই কোণটা বের করতে বলছে। আচ্ছা দেখো এই কোণের বিপরীত কোণ এইটা,
তাহলে এই দুইটা কোণকে যোগ করলে হবে 180 ডিগ্রি। তার মানে আমরা যদি 180 ডিগ্রি থেকে এই কোণটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা সি কোণটা পাবো, ঠিক আছে। তাহলে 180 বিয়োগ 65 সমান কত হবে? তো এখানে কোণের মান হবে, এই কোণটা হবে 145 ডিগ্রি। দেখো 12 উত্তর হবে 4। 13 নম্বর এমসিকিউতে আসি। 20 মিটার লম্বা একটি মই ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি দেয়ালের ছাদে স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা ধরো এটা একটা দেয়াল এবং এই দেয়ালের সাথে একটা মই আছে। মনে করো যে এটা একটা মই, আর মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 20 মিটার। তার মানে এটার দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। তাহলে এটা হচ্ছে ভূমি, এই ভূমি, আর ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? তোমার 30 ডিগ্রি। তার মানে এই যে এই ভূমির সাথে যে কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। আমাদের দেয়ালটির উচ্চতা বের করতে বলছে, অর্থাৎ এই তোমার উচ্চতাটা নির্ণয় করতে হবে। এখানে আমরা ত্রিকোণমিতির অনুপাতের সূত্রটা ফালাবো। ধরো এখানে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করলে এখানে অতিভুজের মানটা আমরা জানি, এটা অতিভুজ আর এটা উচ্চতা। তাহলে অতিভুজ আর উচ্চতার সাথে সম্পর্ক ত্রিকোণমিতির অনুপাত কোনটা? আমরা জানি যে সাগরের লবণ আছে, মানে সাইন থিটা সমান সমান সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সাইন থিটার মান কত? 30 ডিগ্রি সমান লম্বর মান কত? লম্বর মানটা আমরা জানি না, ধরো আমরা এই থেকে এইচ ধরি, লম্ব বাই অতিভুজ। তো অতিভুজের মান কত? 20। আর সাইন 30 ডিগ্রির মান কত জানি আমরা? সাইন 30 ডিগ্রির মান জানি হাফ। তাহলে হাফ ইন্টু 1 ডিভাইড বাই মানে সমান এইচ বাই 20। এটাকে যদি আর গুণ করো তাহলে 2h সমান 20। তাহলে h সমান সমান 20 ভাগ 2 সমান সমান কত আসতেছে? 10 মিটার। ওকে, তাহলে তোমার 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এখন আমরা 14 নম্বর এমসিকিউটা দেখব। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান √3/2 হলে এখানে থিটার মানটা কত? দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান √3/2 হলে এখানে থিটার মানটা কত? অর্থাৎ কোণের মানটা জানতে চাইছে। তোমরা যারা সায়েন্সে পড়ো তোমাদের উচ্চতর গণিত বইয়ে এই যে এটার সূত্রটা আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? কস থিটা সমান সমান √3/2। তাহলে কস থিটা সমান সমান কস কত ডিগ্রি মান? √3/2। আমরা জানি কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে কস দুই পাশ থেকে কাটা যাবে, তাহলে থিটা সমান সমান হবে 30 ডিগ্রি। অথবা তোমরা এটাকে অন্যভাবে করতে পারো। ধরো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান √3/2। তো এটাকে এভাবে লিখতে পারো। ধরো এই সাইনটাকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে সাইন নিয়ে আসবো। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে সাইন কত ডিগ্রি মান? √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাই উভয় পাশ থেকে সাইন বাদ যাবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 60 ডিগ্রি। তাই থিটাটাকে অপর পাশে নিয়ে গেলে কী হবে? 90 ডিগ্রি আর 60 ডিগ্রি এ পাশে নিয়ে আসলে এখানে -60 ডিগ্রি সমান সমান এই মাইনাস থিটাটা অপর পাশে নিয়ে গেলে প্লাস থিটা। তাই 90 থেকে 60 বিয়োগ করলে 30 ডিগ্রি। ঠিক আছে, তোমরা চাইলে এভাবেও থিটার মানটা বের করতে পারো। তাহলে তোমার 14 উত্তর হবে 4। এখন আমরা 15 নম্বর এমসিকিউটা দেখব। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? দেখো এখান থেকে তোমাদের 3টা বিষয় জেনে রাখতে হবে। যদি ধরো যদি সমকোণ বলে তোমার পরিকেন্দ্র হবে অতিভুজের উপরে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে অতিভুজের উপরে। আর যদি সূক্ষ্মকোণ বলে তাহলে তোমার পরিকেন্দ্রটা হবে তোমার ত্রিভুজের ভিতরে। ঠিক আছে। আর যদি স্থূলকোণ বলে, স্থূলকোণের ক্ষেত্রে তোমার পরিকেন্দ্রটা হবে ত্রিভুজের বাইরে, মানে ত্রিভুজের বহির্ভাগে। তাহলে তোমার 15-র উত্তর হবে খ। এখন আমরা 16 নম্বর এমসিকিউটা দেখব। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি? ধরো একটা বৃত্ত আছে, আমরা এই বৃত্তের ভিতরে যদি একটা সামান্তরিক অঙ্কন করি, এই বৃত্তের ভিতরে সামান্তরিক হবে একটি আয়ত।
আর যদি তোমার প্রশ্ন করতে যে বৃত্তের ভিতরে যদি রম্বস কি হবে, তাহলে বৃত্তের অন্তর্লিখিত রম্বসটা হবে বর্গ। ঠিক আছে, তোমাদের এই দুইটা প্রশ্নই পরীক্ষা আসে। যদি রম্বস বলে উত্তরদাগা বা বর্গ, আর সামান্তরিক বললে উত্তরদাগা বা আয়ত। তাহলে 16-এর উত্তর হবে খ। এখন আমরা 17 নম্বর এমসিকিউটা দেখব। 17 নম্বর বলছে একটা তোমার এখানে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত। দেখো চতুর্থ শ্রেণী কোনটা, এটা হচ্ছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ। তার মানে চতুর্থ শ্রেণী হচ্ছে 76 আর হলো 80, 76-80। তার এটার মধ্যমান বের করতে বলছে। তার মধ্যমান বের করার সূত্র হচ্ছে তোমার এই দুইটাকে যোগ করে, মানে নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। তাহলে কত আসে দেখো, 76 যোগ 80 ভাগ 2, তোমার 78 আসতেছে। তাহলে তোমার 17 উত্তর হবে গ। তারপর 18 নম্বর প্রশ্নে সরাসরি মধ্যক বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা এটার মধ্যক কিভাবে করব। মধ্যক বের করার জন্য আমাদের প্রথমে ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে। ক্রমযোজিত গণসংখ্যাটা আগে বের করে নিবা। ধরো আমরা যদি এইটার সাথে বের করি, ধরো এখানে তো আমাদের গণসংখ্যাটা দেখা যাচ্ছে 2, তো ক্রমযোজিত গণসংখ্যা কত হবে। ধরো এখানে প্রথম ঘরে 2 হবে, তারপর এই 2 এর সাথে 8 যোগ, তাহলে পরের ঘরে হবে 10, 10-এর সাথে 20, তাহলে পরের ঘরে হবে 30, 30-এর সাথে 7 37, 37 আর 3 কত হবে 40। তো আমরা প্রথমে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নিলাম। এখন আমাদের ধরো এখানে প্রথমে আমাদের মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণী বের করার সূত্র হচ্ছে n/2, n/2, অর্থাৎ n এর মান কত 40, মানে মোট গণসংখ্যা ভাগ 2। তাহলে 40-কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 20। তাহলে এই যে 20তম যে পদটা, 20তম পদটা আসলে কোন ঘরে আছে। এখানে তো 10 পর্যন্ত পদ আছে, তার মানে 30, তার মানে আমাদের 20তম পদটা আসলে 30 নম্বর ঘরে, মানে সরি আমার 3য় নাম্বার করে আমাদের 20তম পদ আছে। তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FM। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। তাহলে এল এর মান কত, এল এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। ধরো এটা তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এল এর মান কত 71 প্লাস n/2 এর মান কত 20, তাহলে n/2 এর মান সরাসরি লিখলাম 20 মাইনাস এফসি। এই এফসিটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা, এই যে 71 বা 71 75, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা কত 10, তাহলে এফসি এর মান হবে 10 গুণন এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তাই 61 থেকে 65 শ্রেণী ব্যাপ্তির মান কত 5। আর নিচে হবে এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 20। এখন এটাকে ক্যালকুলেটর বসাও। তাহলে 71 প্লাস 20 থেকে 10 বাদ 10 গুণন 5/20, তাহলে 4×5=20, তো 71 প্লাস 10/4, তাহলে এটা কত আসছে দেখো 2.5 আসছে, 73.5। ঠিক আছে, তাহলে আমরা মধ্যকটা পেয়ে গেছি 73.5, 18-এর উত্তর হবে 4। এভাবে আমরা মধ্যকটা বের করব। এখন আমরা 19 নম্বর এমসিকিউটা দেখব। 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ কত। আচ্ছা, যদি ঘূর্ণন কোণ জানতে চাই তাহলে একটা কাজ করবা। এখানে বলছে কয়টা পাখা, ধরো একটা ফ্যানের কয়টা পাখা 3টা। আচ্ছা, এটাকে যদি 360 ডিগ্রি কল্পনা করো, তাহলে একটা পাখার ঘূর্ণন কোণ হবে এতটুকু। তার মানে আমরা 360 ডিগ্রিকে যদি 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে ঘূর্ণন কোণ পাবো কত 120 ডিগ্রি। তাহলে ঘূর্ণন কোণ কীভাবে বের করবা, 360 ডিগ্রিকে মানে পাখার সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। তাহলে এটার উত্তর হবে 4। তারপর 20 নম্বর এমসিকিউতে আসো। 20 নম্বরে বলছে কি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে এর আয়তন কত। আচ্ছা, আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি √3 গুণন a। এখানে এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আর এই কর্ণের দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে 6√3। তাহলে আমরা √3 গুণন a সমান কি লিখতে পারি 6√3। তাহলে a সমান কত পাবো 6√3/√3, এটা ভাগ হয়ে গেছে, তাই √3 কাটা, তাহলে এর মান কত আসতেছে 6।
তার মানে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেছি 6 মিটার। আর এখানে আমাদের ঘনকের আয়তন বের করতে বলছে, আর আমরা ঘনকের আয়তন জানি a কিউব, অর্থাৎ বাহুটাকে আমরা ঘন করে দেব। তার বাহুর মান কত? 6 কিউব। তাহলে 6 কিউব সমান কত হবে? 216। তাহলে তোমার 20-এর উত্তর হবে গ। এখন আমরা 21 নম্বর এমসিকিউটা দেখব। এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে কোনটি বিজোড় সংখ্যা? ঠিক আছে। আচ্ছা, এখানে ক্রমিক জোড় সংখ্যা বলতে আসলে কি বুঝাইছে? ধরো ক্রমিক বলতে বোঝানো হয়েছে, ধরো যদি একটা সংখ্যা ধরো 2 হয়, তাহলে 2 এর পরে জোড় সংখ্যা কত? 4। এটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। তাহলে ক্রমিক জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে? আমরা যদি ধরো জোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করে দেই, অথবা যদি 1 যোগ করি, তাহলে কিন্তু আমরা বিজোড় সংখ্যা পাবো। তাহলে দেখো ক নাম্বারটা আমরা দেখি। এখানে বলছে a স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এইটা হচ্ছে এই 2টাকে যদি a ধরো আর এই 4টাকে যদি b ধরো, তাহলে a স্কোয়ার প্লাস 1। তা আমরা যদি a স্কোয়ার করি, ধরো এই 2টাকে স্কোয়ার করে দেব যোগ 1, তাহলে কত আসতেছে? 4 যোগ 1 সমান 5। তার মানে এটা বিজোড় সংখ্যা। তারপর আমরা যদি 2 নম্বর অপশনটা দেখি, তার মানে আমাদের অলরেডি উত্তর পেয়ে গেছি, তবু আমরা 2 নম্বর অপশনটা মিলাও। ধরো আমরা b স্কোয়ার দিব, যে b এর মান কত? 4। তাহলে 4 স্কোয়ার প্লাস 2, তাহলে 4 4 16 যোগ 2, তার মানে এটা জোড় সংখ্যা আসতেছে, তার মানে এটা ভুল। তারপর তোমার ধরো আমরা যদি a স্কোয়ার করে দিই, 2টাকে যদি স্কোয়ার করে কত আসতেছে? 4 আসতেছে, তার মানে এটাও জোড় সংখ্যা। তারপর b স্কোয়ার মানে 4 স্কোয়ার করলে 16 আসতেছে, এটাও জোড় সংখ্যা। তাহলে 21-এর উত্তর হবে ক। এখন আমরা একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে 22 নম্বর এবং 23 নম্বর এমসিকিউ সমাধান দেখব। আচ্ছা দেখো, এখানে ধরো তোমার আমাদের 22 নম্বর প্রশ্নে জানতে চাইছে বি ডি ই কোণ। বি ডি ই কোণ, এই যে এই কোণের মানটা জানতে চাইছে, এবং আমাদের কি কি তথ্য দেওয়া আছে? তোমার এই কোণের মান দেওয়া আছে 50, আর উপরে এই কোণের মান দেওয়া আছে 60। তো আমাদের এই কোণটা বের করতে হবে। দেখো আমরা এই চিত্রটা আগে এখানে, আচ্ছা দেখো এটা কি একটা সমান্তরাল রেখা, আর এটা তার মানে তোমার এই যে এই কোণ যদি 50 হয়, তার মানে এই কোণটাও কত হবে? 50 হবে, বিপরীত কোণ 50। তারপর দেখো, আর এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ। আর আমাদের যেহেতু এই কোণটা বের করতে হবে, আমরা জানি যে বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তার মানে আমরা এই যে এই কোণ আর এই কোণ, এই দুটো হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, এই দুইটা কোণের যোগফল হবে এই বহিস্থ কোণের সমান। তাহলে তোমার বি ডি ই এর মান কত হবে? এই 50 আর 60 যোগ, তাহলে 50 যোগ 60 সমান সমান কত? 110। তোমার 22-এর উত্তর হবে গ। তো এটাকে আরেকভাবে করতে পারো, ধরো যদি এভাবে সমস্যা হয়, তো একটা কাজ করতে পারো যে এই 60 আর 50 যোগ করলে যেটা আসে, কারণ এটা তো একটা ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি এই দুইটা কোণ যোগ করে বিয়োগ করে দাও, তাহলে তুমি এই কোণটা পাবা, এই কোণের মানটা পাবা। আবার এইটা কি একটা এক সরল কোণ, এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তোমার এখানে যে কোণটা পাবা, এই কোণটা মানে 180 থেকে বিয়োগ করলে কিন্তু তুমি এই বাইরের কোণটা পাবা। ঠিক আছে, এভাবে বের করতে পারো। এখন আমরা 23 নম্বর এমসিকিউটা দেখব। 23 এই উদ্দীপক থেকে করতে হবে। দেখো এখানে বলছে কি, ধরো এ বি সি, এ বি সি, আমরা চিত্রটা আরেকবার এখানে। আচ্ছা দেখো, আমাদের এখানে এ কোণের মান কত দেওয়া ছিল? 60। আর আমাদের প্রশ্নে বলছে এ বি সি কোণ, এ বি সি কোণ যোগ এ সি বি কোণ, এই কোণের মানটা কত হবে? একটা বিষয় খেয়াল করো। আচ্ছা, আমাদের শুধু এ কোণের মানটা দেওয়া ছিল 60 ডিগ্রি, আর আমাদের এ বি সি কোণ অর্থাৎ এই বি কোণ আর এই সি কোণের যোগফল নির্ণয় করতে বলছে। আর আমরা কি জানি, ত্রিভুজের 3 কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তার মানে আমরা যদি 180 ডিগ্রি থেকে এই 60 বিয়োগ করে দিই, তাহলে আমরা বি কোণ আর সি কোণের যোগফলটা পাবো। তো এটাকে একদম সিম্পল, তাহলে 180 থেকে জাস্ট 60 ডিগ্রিটা বাদ দিলে তুমি বাকি 2 কোণের যোগফল পাবা। তাহলে কত হবে? 120 ডিগ্রি। 23-এর উত্তর হবে খ। তারপর 24 নম্বর এমসিকিউতে আসো।
24 নম্বর এমসিকিউ দেখবো sec থিটা রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান কত। দেখো আমরা প্রথমে সূত্র অঙ্কটা লিখি। sec থিটা রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। দেখো এই যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, তোমরা একটা সূত্র জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এটা জানো। তাহলে এখান থেকে ধরো সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারো, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লেখা যায়। দেখো তাহলে sec থিটা, তাহলে এখানে রুটের ভিতরে যে 1 মাইনাস কজ স্কোয়ার আছে, 1 মাইনাস কজের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা। তো লিখো সাইন স্কোয়ার থিটা। তাহলে sec থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec এর বিপরীত হচ্ছে cos, তাহলে sec এর পরিবর্তে লেখা যায় 1 ভাগ cos থিটা, আর রুটে আর স্কোয়ারে কাটা যাবে, তাহলে এখানে শুধু সাইন থিটা থাকবে। তাহলে উপরে 1 এর সাথে সাইনটা গুণ হবে, উপরে সাইন থিটা আর নিচে cos থিটা। তাহলে সাইন থিটা বা cos থিটা এটা কিসের সূত্র, এটা হচ্ছে tan এর সূত্র, tan থিটা। তা 24 উত্তর হবে ক। তারপরে আমরা 25 নম্বরটা দেখব। 25 নম্বরে বলছে যে log x, মানে এখানে দেওয়া আছে log x ভিত্তিক log 16 সমান 2। এটা মানে লগারিদম আকারে দেওয়া আছে, এটাকে তোমার লগারিদম থেকে তোমার সূচকে নিতে হবে। তা লগারিদম থেকে সূচকে নেওয়ার শর্ত হচ্ছে তোমার একটা সূত্র জানো, যদি এরকম থাকে যে log a টু দি পাওয়ার b সমান যদি c থাকে, এই যে এখানে b এর পজিশনে যেটা থাকে ওটা সমান চিহ্নের এক পাশে বসাবো, ধরে এই পাশে বসালাম, আর এখানে যেটা থাকবে এই লগের যে ভিত্তিটা এটা হবে এখানে হবে, আর এখানে যেটা থাকবে ওটা পাওয়ারে চলে যাবে। লগের ভিত্তি হবে সূচকের ভিত্তি, আর সমান চিহ্নের ডান পাশে যেটা থাকবে ওটা এই ভিত্তির উপরে চলে যাবে, আর এই পজিশনে যে মানটা থাকবে এটা এখানে বসবে। তো এইভাবে আমরা এই সূত্র অনুসারে এটাকে সাজাও। তো আমরা এখানে যে এক্স আছে প্রথমে ভিত্তি এক্স হবে, আর এখানে যেটা থাকবে ওটা পাওয়ারে চলে যাবে, সমান আমরা সমান কি লিখবো, বি এর পজিশনে কত আছে, 16 আছে, এটা 16, আমরা জাস্ট সূত্র লিখছি। তাহলে আমরা এক্স এর মান বের করব। তাহলে ধরো এক্স স্কোয়ার সমান লিখতে পারি, এই 16কে লিখতে পারি 4 স্কোয়ার, তাহলে এই পাওয়ার সেম, তাহলে এক্স সমান কত আসলো 4, ঠিক আছে। তোমরা বলতে পারো যে এক্স স্কোয়ার এভাবে লেখা যায়, এক্স স্কোয়ার সমান 16, তাহলে এক্স সমান রুট ওভার 16, স্কোয়ার কারণে রুট করে দিয়েছি, তাহলে কত আসবে 4 আসবে। তাহলে তোমার 25 উত্তর হবে গ। এখন আমরা 26 নম্বর এমসিকিউটা দেখব। নিচের কোন শর্তে মানে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ নির্ভরশীল হবে। আচ্ছা দেখো, নির্ভরশীল হওয়ার শর্ত হচ্ছে যদি এরকম হয় যে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ এবং ধ্রুবকের সহগের অনুপাত যদি সেম আসে তাহলে ওটা হবে নির্ভরশীল। তার মানে আমরা নির্ভরশীলের ক্ষেত্রে লিখতে পারি a1 ভাগ a2 সমান, মানে এক্স এর সহগ আর ওয়াই এর সহগগুলোর অনুপাত সমান c1/c2। যদি এরকম হয় এটা হবে নির্ভরশীল এবং অসংখ্য সমাধান থাকবে। আর যদি এরকম হয় মানে দুইটা যদি মানে মিল না থাকে সেক্ষেত্রে হবে নির্ভরশীল না। তাহলে আমরা এটা সঠিক অ্যান্সার হবে কোনটা, তোমার 26 উত্তর হবে ক। এখন আমরা 27 নম্বর এমসিকিউটা দেখব। আচ্ছা এই প্রশ্নটা আগে তুলো যে সমীকরণের সমাধান সেট নিচের কোনটি। ধরো x - 2 ডিভাইডেড বাই x - 1 সমান 2 - 1 ডিভাইডেড বাই x - 1, ঠিক আছে। তো আমরা এখানে x - 1 আছে, এখানে এটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, ধরো x - 2 ভাগ x - 1, আমরা এইটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস 1 ভাগ x - 1 সমান 2। এখন এখানে x - 1 এখানে x - 1 আমরা কমন নিতে পারি লসাগু, তাহলে এখানে উপরে থাকবে x - 2, তারপরে তাহলে এখানে তোমার প্লাস 1 সমান 2। তো এটাকে যোগ বিয়োগ করলে কত, উপরে x - 1 আর নিচেও x - 1 সমান 2। তার মানে এটা বাদ যাবে, তাহলে এখানে কত আসতেছে 1 আসতেছে, 1 সমান 2। তার মানে দুই পাশেরটা কি সেম আসতেছে না, এক পাশে আসছে 1 আর এক পাশে আসছে 2, তার মানে দুইটা সমান না, সেক্ষেত্রে এখানে কোনো সমাধান নাই, ঠিক আছে। যেহেতু এই সমীকরণে কোনো সমাধান নেই আমাদের উত্তর হবে ফাঁকা সেট, তাই 27 উত্তর হবে গ। আর তোমার খ নাম্বার অপশনটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, তোমার ফাঁকা সেট দুইভাবে প্রকাশ করা যায়, শুধু সেকেন্ড বন্ধনী দ্বারা অথবা শুধু এটা এই চিহ্নটা দ্বারা, পাই চিহ্ন দেখে দেখেন না দুইটা একসাথে ব্যবহার করছে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এখন আমরা 28 নম্বর এমসিকিউটা দেখব। এখানে কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান এ হলে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান কত, ঠিক আছে। তো
তো আমরা প্রশ্ন থেকে এটা সমাধান বের করার চেষ্টা করব। ধরো এখানে পাওয়ারে 4 আছে, তাই আমরা প্রথমে প্রশ্নটা লিখি sin θ প্লাস cos θ সমান সমান a। তো আমাদের এখানে তো তোমার পাওয়ার 4, তাই আমরা এটাকে প্রথমে স্কোয়ার করে দিতে পারি। উভয় পক্ষকে যদি স্কোয়ার করে দিই তাহলে sin θ প্লাস cos θ হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার, আর উভয় পক্ষকে বর্গ করে দিতেছি। তাহলে সূত্রটা কি হবে? a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab cos θ প্লাস b স্কোয়ার cos স্কোয়ার θ সমান সমান কত? a স্কোয়ার। তাহলে এখানে তোমার এখানে সাইন স্কোয়ার আছে আর এখানে কজ স্কোয়ার আছে, আমরা এটাকেও কজ স্কোয়ার বানাবো। তাহলে এটাকে কজ স্কোয়ার বানাইতে হলে কীভাবে লেখা যায়? আচ্ছা দেখো, এখানে সাইন স্কোয়ার আছে আর এখানে কজ স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার যোগ করলে মান কত হবে? 1 হবে। তাহলে 1 প্লাস 2 সাইন θ কস θ সমান সমান কত হবে? a স্কোয়ার। তাহলে আমরা 2 সাইন θ cos θ সমান সমান কী লেখা যায়? a স্কোয়ার। এখানে 1 ছিল, এই 1টাকে কী করা যায়? বিয়োগ করে দেবা, a স্কোয়ার মাইনাস 1। ওকে, আচ্ছা আমরা এতটুকু রেখে দিই। এখন আমরা একটা কাজ করি, আমরা সাইন টু দ্য 4 এটা আমরা লিখি। ধরো সাইন টু দ্য 4 প্লাস cos টু দ্য 4 θ, ঠিক আছে? তো আমরা দেখো এটাকে এভাবে লিখতে পারি না সাজায়, যে সাইন স্কোয়ার এটার উপরে স্কোয়ার θ প্লাস কজ স্কোয়ার θ এটার উপরে হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এটা কি হয়েছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা জানি। 2a বলতে হলো যে সাইন স্কোয়ার θ আর b বলতে কজ স্কোয়ার θ। আমরা এইটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে ধরো এইটার মান, এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত? 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আচ্ছা দেখো 2 ইন্টু সাইন θ কস θর মান কত লিখছি? a স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে ধরো, আচ্ছা এখান থেকে আমরা সাইন থিটাটা বের করে নিই। ধরো এই 2টা এটার সাথে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা সাইন থিটা আর কস থিটার মান কত পেলাম? a স্কোয়ার মাইনাস 1/2। তাহলে এইটা, এই সাইন থিটা আর কস থিটার উপর স্কোয়ার আছে, তাহলে আমরা প্রথমে এই সাইন থিটা আর কস থিটার মানটা লিখে এটাকে স্কোয়ার করে দিতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস 1/2 এটার উপর কী হবে? হোল স্কোয়ার। তো 1 এর স্কোয়ার করলে 1 মাইনাস 2 ইন্টু, তাহলে উপরেরটা ধরো উপরে a স্কোয়ার মাইনাস 1 এটার উপরে হোল স্কোয়ার হবে, আর 2 এর উপরে স্কোয়ার মানে কত হবে? 4। তাই 2 আর 4 কাটাকাটি গেলে 1 মাইনাস, নিচে হবে 2 আর উপরে হবে 1 a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ভাগ 2 এটা আসলে কোনটার সাথে মিলে যায় দেখো তো? আচ্ছা এখানে তোমার 2 নম্বর অপশনের সাথে মিলছে, 1 মাইনাস হাফ a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? তার মানে তোমার 28 উত্তর হবে 2। এখন আমরা 29 নম্বরটা করব। দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে সর্বোচ্চ নম্বর 35 এবং পরিসর 56 হলে সর্বোচ্চ নম্বর কত? আচ্ছা সর্বনিম্ন নম্বর 35। তা আমরা পরিসরের সূত্রটা কি জানি? পরিসর সমান জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটা আমরা জানি। তাহলে এখানে পরিসরের মান কত দেওয়া আছে? 56 সমান সর্বোচ্চ সংখ্যা। আমাদের সর্বোচ্চ সংখ্যা মান তো জানি না, এটা আমরা x ধরে নিই, x মাইনাস, আর সর্বনিম্ন সংখ্যা কত? 35, x বিয়োগ 35 যোগ 1। তো এটাকে আমরা ক্যালকুলেশন করো, তাহলে 56 সমান সমান x মাইনাস 35 প্লাস 1। তাহলে এখানে কত হবে? 56 সমান সমান x মাইনাস 34। তো এই 34টা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে x সমান সমান 56 প্লাস 34, 6×4 = 10, থেকে 1 4 3 9 90, ঠিক আছে? তাহলে x এর মান হবে 90। আর সর্বশেষ আমরা 30 নম্বর এমসিকিউটা দেখব। তোমার এখানে বহুপদী, এখানে 3x + 4y = 7 এবং 4x - y = 3 সমীকরণ দুটি পরস্পর অনির্ভরশীল, ঠিক আছে? আমরা দেখব যে এই দুইটা সমীকরণ অনির্ভরশীল, এটা প্রমাণ করব কিভাবে? আমরা প্রথমে
এক্স এর শক এবং ওয়াই এর শকগুলো ভাগ করে দিব। যেমন এক্স এর শক কত, এক্স এর শক 3 আর এটা এক্স এর শক 4, তাহলে 3/4 সমান, তারপর ওয়াই এর শকগুলো ভাগ করব, তাহলে 4 ভাগ, এখানে ওয়াই এর শক কত -1। আচ্ছা দেখো এই দুইটা কিন্তু সমান নয়, যেহেতু সমান নয় তাহলে এরা কি অনির্ভরশীল। আমরা কিন্তু পিছনে একটা এমসিকিউ অলরেডি দেখে আসছি, যে তোমার 26 নম্বর এমসিকিউটা, এটা বলছিল যে পরস্পর নির্ভরশীল কখন হবে, যখন এদের সবগুলোর অনুপাত কি হবে, এক্স এর অনুপাত, ওয়াই এর অনুপাত এবং ধ্রুবকের অনুপাতের মান কি হবে, সমান হবে। আই নাম্বারটা সঠিক, এরা অনির্ভরশীল। তারপর এখানে 2 নম্বর বলছে 4x + 5y = 0, লেখচিত্র এটা মূল বিন্দুগামী। আচ্ছা এটা মূল বিন্দুগামী কিনা এটা পরীক্ষা করবা কিভাবে, ধরো প্রথমে সমীকরণটা লিখবো সমান 0, এটা মূল বিন্দুগামী কিনা, এটাকে মূল বিন্দু দিয়ে নিবা, তাহলে মূল বিন্দু মানে কি 0 0 বিন্দু, x এর মান 0, y এর মানও 0। আমরা যদি এই সমীকরণে বসাই x এর মান 0, তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, সমান 0। তার মানে 0 সমান 0, এটা মানে তোমার মূল বিন্দুকে সিদ্ধ করছে, সুতরাং তোমার 2 নম্বরটা সঠিক, এটা হচ্ছে মূল বিন্দুগামী। তারপর 3 নম্বরে বলছে যে y - 2x - 1 = 0, লেখচিত্রটি একটি সরলরেখা। যদি তোমার x এর পাওয়ার এবং y এর পাওয়ার যদি 1 হয় তাহলে ওইটা হবে সরলরেখা। তাহলে তোমার এখানের সবগুলো সঠিক, উত্তর হবে 4। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা।